ভোটের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে বাধার সৃষ্টি করতে আজকে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারই ধারাবাহিকতায় গত কয়েকদিন পূর্বে ঢাকার মিরপুরে সোহাগকে নির্মমভাবে হত্যা করেছে। ভাইরা আমার, আপনারা দেখেছেন বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সুনির্দিষ্টভাবে বলে দিয়েছেন, যারা সন্ত্রাসী, যারা দুষ্কৃতিকারী, তারা যেই দলের হোক না কেন, তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় বিচার করা হোক। আমাদের দল, আমাদের নেতা জনাব তারেক রহমান কখনো অন্যায়কারীকে দলে প্রশ্রয় দেয় না। আমার সুস্পষ্ট বক্তব্য দেওয়ার পরও কয়েকটি রাজনৈতিক দল আজকে দেশে এই পরিস্থিতি সৃষ্টি করছে, যাতে আগামী ফেব্রুয়ারিতে যাতে দেশে নির্বাচন দেওয়া হয়। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, জাতীয়তাবাদী দল এমন একটি দল যা তৃণমূলে থেকে শুরু করে সারা বাংলাদেশের কোটি কোটি সমর্থক রয়েছে। জাতীয়তাবাদী দলকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। আপনারা আপনাদের দলের অবস্থান জানেন, আপনারা স্পষ্টভাবে বুঝতে পেরেছেন। আগামী রমজানের পূর্বে যখন নির্বাচনের তারিখ দেওয়া হয়েছে, তখন কিছু দল জামাত ইসলামী, ইসলামী আন্দোলন এবং এনসিপি গভীর ষড়যন্ত্রে লিপ্ত, যাতে নির্বাচনটা বানচাল। আমরা দীর্ঘ 18 বছর ভোট দিতে পারিনি, জনগণ ভোট দিতে পারে নাই, জনগণ ভোটের জন্য আকাঙ্ক্ষা করতেছে। আমরা চাই একটা সুষ্ঠু নির্বাচন, যে নির্বাচনে মানুষ যার যার ইচ্ছা মতো ভোট দিতে পারে। নির্বাচনের যখন তারিখ হয়েছে, তখনই তাদের গাত্র দেওয়া শুরু হয়েছে। মিটফোর্ডের ষড়যন্ত্র, মিটফোর্ডের হত্যাকে কেন্দ্র করে আমাদের হৃদয়ে আঘাত এনেছে এই চরমনাই এবং জামাত ইসলামী এনসিপি। আপনারা জানেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অন্যায়কে প্রশ্রয় দেয় না। আমাদের অনেক বাগাতরা নেতারা ভুল করেছে, তাদেরকে প্রশ্রয় দেয় নাই, তাদেরকে শোকজ করতে দ্বিধাবোধ করে নাই। আর মিটফোর্ডের ঘটনাকে কেন্দ্র করে তারেক রহমান সম্পর্কে যে কুরুচি বক্তব্য দিয়েছে, আমরা তার নিন্দা জানাই। তাদের মতন আমাদের খারাপ ভাষা নেই। চরমনায় হুজুর শ্রদ্ধার সাথে স্মরণ করি, টাকা দিলে ভূ দেন, নাইলে সরিয়ে দেন। আর আরেকটি দল এদেশের স্বাধীনতা বিরোধিতা করেছিল, রক কাটা দল। আমরা বিচার চাই, চাঁদপুরে ইমাম সাহেবকে যারা হত্যা করেছে তার বিচার চাই।